বাবার রক্ত দিয়া একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি, তাই আমি বাইসা থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্যি হইতে দিব না। নাদের মরণ যদি ডাক দেয়, সুখে থাকতে ভূতে কিলায়। একটাই ম্যাকাম, সিকান্দার খান আমার নাম। ওরে বুঝে দে, সিকান্দারের এক ফোঁটা রক্তের বদলে 1000 ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তরে আজ সবার সামনে কেসির পরা হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাট। তোমরা সবাই কেউ খারাই থাকবা, আমার মায়ের পাশে কেউ খারাইবে না। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সিকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, 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 এক মুসা তোরা ওরে যেহেতু কবর দিয়ে বুঝাই দেবে। সিকান্দার খান আমার নাম। মুসা কোথায়? আমি সিকান্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? এই আমার ভাইজানের নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার বানাইছিস কেন? বল মুসা কোথায়? তোমরা কি চাও? কি চাই? চয়ে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলা পেয়া মারছে, এখন দলে ভারী হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দেবো। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্চিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছো?
বাবাকে যা বলার আমি বলবো। মামুন, মুসা কোথা? মুসা, জলদি ডাক। সেকেন্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা, বাবা মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্টবেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ, কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত। যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো। এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরিয়ে নিতে এসেছি। এক টাইম, এক কাম। সিকান্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ছড়াইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের জবাই কইরা রক্তের বন্যা বয়া দিতে পারে। যদি তুই আমার আজরাইলের লগে যুদ্ধ কইরা জিততে পারস, নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমার কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয়? আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তোরা ওই শরীরা রাখবে, আমি এই শহরে কুত্তা বানামু। কুত্তা! দাদাজান, রতন, আমার রতন। রতন, দাদাজান, বাবা আমার,
দাদু ভাই তুমি আসলে কি করে? বারে চাচুকে তুমি পাঠাওনি, চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, মূসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মূসা কোথায়? বাহিরে।